তেলের মধ্যে পেঁয়াজ হালকা বেরেস্তা করে নিলাম। এখন এখানে অল্প একটু পানি দিয়েছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। সো এখন একে একে করে এর মধ্যে আমি মশলা দিব। লবণ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, রাঁধুনির গুঁড়া। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিব। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এখন ঢাকনা উঠিয়ে দেখছি তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিব অর্ধেক করে কেটে, আর একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা আমার খুব পছন্দ, এটার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তাই এখানে আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিব। আর সত্যি কথা বলতে ধনিয়া পাতাটা দেওয়ার পরে এই তরকারির স্বাদটা আর অনেক বেশি বেড়ে গিয়েছে। অনেক, অনেক মজা হয়েছিল তরকারিটা সত্যি কথা বলতে। তো এই ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে দিব। তো আমার তরকারি হয়ে গিয়েছে, একদম পারফেক্টলি ডান। আজকের মতো এইখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।